কোম্পানির লোগোটা দিয়ে তারা তাদের নিজের নিজের ব্র্যান্ডের নাম। তারপর পানের ব্যাপারটা ছড়িয়ে যেতেও বেশি দিন লাগবে। ডিম খেলাম, দুজনেই ডিম খেলাম, ব্যাপারটা সেটা একটা রহস্য আছে। এতক্ষণ আমরা ঘরে সবাই গল্প করছিলাম, তো এই দাদা বলছে আমি কোনোদিনও। হ্যালো বন্ধুরা, সমিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে একজন এসছে, দাঁড়া তোমাদের সাথে পরিচয় করছে। অনেকক্ষণ ধরে আলোচনা করছে জানো। দেখছি অনেকগুলো কারিগর তারা জুতো তৈরি করার জন্য সব করে হচ্ছে। এই যে কম হাইটের অরুণদা এসছে, আর এখানে অরুণদার ভাই এসছে। আমরা গেছিলাম সেই সময় অরুণদাই সবকিছু করে দিয়েছে। তো একটা অন্যরকম ঘটনা, সেটা এখন বলবো না, পরে বলবো। এখানে যেটা নিয়ে আলোচনা করছে নাকি এখানকার কাপড় জিন্স, এখানে কাপড়টা তৈরি হয় আর তারপর লেবেল দিয়ে নাকি সেটা বিদেশে চলে যায়। ডিটেলসটা এদের মধ্যে শুনি, ঠিক আছে? চলো। চপ্পলের কারিগর, স্পেশাল কিসের কারিগর? জুতোটা যে এই যে স্ট্যাম্পিং করে দিচ্ছে বিভিন্ন কোম্পানির নামে, কিন্তু আসল তৈরি করছে কলকাতায় তৈরি হচ্ছে। তাদের কোম্পানি মেটেরিয়াল নিয়ে তারা তৈরি করে সমস্ত রেডি করে ডেলিভারি দিয়ে দিচ্ছে। তারা শুধু স্ট্যাম্পিং করে কোম্পানির লোগোটা দিয়ে তারা মার্কেটিং করছে। সেইখান থেকে চলে যাচ্ছে বাটা। নিজের হাতে দেখা, নিজের চোখে দেখা। এটা হচ্ছে আমি বলছি 80 সালের কথা, আজকের ব্যাপার। আমি সে প্রত্যক্ষ দেখেছি আমি। সেটাই খাদিমে গিয়ে খাদিম বিক্রি করে। হ্যাঁ, সিলেদার সব বিক্রি। হ্যাঁ, সমস্ত বাটা ওরা স্পেশালি বাটা তৈরি করে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় আলাদা বলছে ওরা মেটেরিয়াল দিয়ে দেবে, আমরা শুধু তৈরি করে ফর্ম ওদের, মেটেরিয়াল ওদের, সবকিছু ওদের, কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি। আমরা একটা মজুরি পেয়ে যাচ্ছি। এত একটা জায়গা থেকে এত মেটেরিয়াল তৈরি করবে, এত মাল তৈরি করবে, সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করবে। তাহলে এই যে আমরা যে প্যান্টালুন সে জিন্স কিনি, এই জিন্স আমরা ওইগুলো সব এখানেই তৈরি হচ্ছে। জিন্সগুলো, কাপড়গুলো, কাপড় কেটে অত্যাধুনিক মেশিন দিয়ে কাপড় কেটে সেলাই টেলাই সমস্ত এখানে হয়ে যাচ্ছে, বোতাম লাগানো সবকিছু হয়ে যাচ্ছে, এবং এটা রেডি হয়ে প্যাকেটিং হয়ে চলে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, যা বোঝায়। সেখানে গিয়ে এবার তাদের নিজের নিজের ব্র্যান্ডের নাম ওখানে ওই লোগো আকারে লাগিয়ে দিয়ে সেই ব্র্যান্ড হিসাবে বিক্রি হচ্ছে। সেটা আবার ভারতবর্ষে ফেরতও আসছে বিদেশি কাপড় হয়ে। মানে এটা আমি শুনেছি অনেকদিন আগে। দাম বেড়ে এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু কারিগর সমস্ত আমাদের বাঙালি এবং কলকাতা বা মুসলিম, যাই হোক কলকাতা এই সারাউন্ডিং এই এলাকার সমস্ত কারিগর, এবং আমাদের কিছু বীরভূমের, মুর্শিদাবাদের, নদিয়ার কিছু কারিগর আছে। তারা আমার পরিচিত লোক, সমস্ত তারা এই সেলাই টেলাই সমস্ত কাজ তারা করে। আর আমরা এইসব বিদেশি জিনিসের উপরে মোহগ্রস্ত হয়ে আমরা তাদের আমাদের তৈরি মালটাই আমরা সেখানে যাচ্ছে, সেখান থেকে আবার ফেরত আসে, সেটা আবার বেশি দামে কিনছি। একদম এই শাকসবজি যেরকম আমরা চাষিদের থেকে নিই না, আমরা মল থেকে কিনছি। তো কিছুদিন আগে আমি একটা জায়গায় দেখেছিলাম, শুনেছি যে এখন তো খান স্যার বলে খুব বিখ্যাত হয়ে গেছে, যে উনি বিহারে খান স্যার প্রাইভেট টিউটার। তো উনি বলেছিলেন আমাদের বাংলায় বাঙালিদের মতো বুদ্ধিমান আর কেউ হয় না, সেই জন্য ইংরেজরা নাকি এখানে রাজত্ব করেছিল। কিন্তু কারণ কি, বন্দর পাবে কাছে, জিনিস তৈরি হবে, এক্সপোর্ট করে দিতে পারবে। মশলার দিক দিয়ে আমরা নাম্বার 1, সবকিছু দিক দিয়ে। মেন তো আমাদের এখান থেকে সাপ্লাই হচ্ছে। মানে বাইরের দেশের লোকেরা আমাদেরকে টুপি মেরে জিনিসগুলোকে করিয়ে নিয়ে বেশি দাম দিয়ে আমাদেরকেই বিক্রি করছে, কিন্তু আমরা নিজেদের এই জিনিসটাকে ধরে রাখতে পারলাম না। কাজু যেমন কাজু উড়িষ্যাতে আমরা জানি যে হচ্ছে তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি কাজুর মার্কেট কিন্তু কাঁচিতে কিন্তু সমস্ত প্রসেসিংটা হচ্ছে, এবং কেনিয়া, আদার্স অন্য পৃথিবীর যে অন্য কান্ট্রিতে সমস্ত করে যাচ্ছে কাঁচিতে, যেটা আমরা কেউ জানি না। কাঁচি হচ্ছে মেন মার্কেট, কাজু বাদাম মেন মার্কেট কাঁচি। এটা কিন্তু অনেকে জানে না। তারপর পানের ব্যাপারটা যেটা দেখলাম আমি নিমতৌড়িতে, মানে আমার ধারণার বাইরে। পান 4টে পানের মার্কেট আছে নিমতৌড়িতে, মেন রোডের ওপরে। ও মেদিনীপুর একদিকে তমলুক শহরটা, আর মাঝে রাস্তা তমলুকের দিকে ওইদিকে করেছে বিডিও অফিস, যেটা এখন ডিএম অফিস সেটা করেছে। আর মেন রোডের ওপর, কলকাতা দীঘা রোডের ওপরে এই বাঁ পাশে হচ্ছে পানের বাজার। 4টে পানের বাজার আছে, বিখ্যাত পানের বাজার। আমি বিকালের দিকে দেখতে গেলাম পানটা কি রকম ভাবে ব্যাপার, জিনিস কিনতে দেখতে গেলাম। পান দেখলাম ওখানে প্রসেসিং হচ্ছে। তারপরে দেখলাম
কাপড়ে মোড়াই হচ্ছে, কলা পাতা দিয়ে বিভিন্ন রকম তার সিস্টেম। এবং কিছু দেখলাম একটা জায়গায় তৈরি হচ্ছে যে পান এত সুন্দর করে কাটিং করে মোড়াই হচ্ছে, বাছাই করে ধুয়ে ধুয়ে। তারপরে দেখলাম যে এসি গাড়ি এলো, কন্টেনার, এসি কন্টেনার। হ্যাঁ, না তো পান নষ্ট হয়ে যাবে। তাহলে জিজ্ঞাসা করলাম যে এটা কোথায় যাবে পানগুলো, তবে যে সৌদি আরব যাবে, পৃথিবীর প্রায় 22টা দেশে পান যায়। এটা কি পানের পাতা পাঠানো? হ্যাঁ, পাতা, শুধু পাতা। মানে মেন আড়ত হচ্ছে আমাদের এখানে। আমরা পেমেন্ট কি হয়, পেমেন্ট বলছে অনলাইন। পাতাটায় কি কোনো রকম কেমিক্যাল লাগিয়ে পাঠানো হচ্ছে? কোনো কিছু। তাহলে পাতাগুলো এতদিন যাবে এবং ওদের বাইন্ডিংটা হচ্ছে সিস্টেম, ওটাতে নষ্ট হবে না, কিচ্ছু হবে না। কলা পাতা দিয়ে যেটা ভিজে কলা পাতা দিয়ে যেটা মুড়ে দিচ্ছে, ওইটা 10 দিন থাকবে যদি জল না দেওয়া যায়। তার মধ্যে ও পৌঁছে যাবে ওই জায়গা মতো। আমার এটা একদম আইডিয়া ছিল না। ফ্লাইটে চলে যাবে, বেশি সময় লাগবে না। থেকে যাচ্ছে নিমতৌড়ি থেকে যাচ্ছে দমদম ওই এসি গাড়িতে, ওখান থেকে মালটা বের করে নিয়ে আবার তো ওই জাহাজের ইয়েতে এরোপ্লেনে ঢুকিয়ে দিল। যেতে কত সেও তো যা টাইম লাগবে তার মধ্যে পৌঁছে। ও তো 10 দিনের সময় দিয়ে দিয়েছে, ও তো তার লাগবে না। কলা পাতাতে মুড়ে দিলে 10 দিন থাকে। এবার ওইখানে গিয়ে নামার পরে ধরো সৌদি আরবে নামলো, সেখান থেকে আবার বিভিন্ন দিকে ছড়িয়ে যেতেও বেশি দিন লাগবে না। আলাদা ফ্রিজ আছে, মার্কেট ওরা সব একদিনের মধ্যে পাঠিয়ে সবজি রাখার জন্য তো আলাদা ফ্রিজ আছে। না ওদের কোনো অসুবিধা নেই। মানে সবই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হয়, নানান জায়গায়, কোনো কিছুটাই বাকি নেই। আমি আজ থেকে 20 বছর আগে, মোটামুটি 20 বছর আগে আমি গেছিলাম জয়পুর। জয়পুর সে একটা বিশেষ এনার এত অভিজ্ঞতা না যে প্রতিটা যদি শেয়ার করে না আমি কি বলবো। আমরা কোথাও তো কোনো আজকে ধরতে পেরেছি নাগালে। সব নিরামিষ। তা তো বিরাট দুশ্চিন্তা দাঁড়াও, এই করে পর্বত থেকে তোমার কাছে সব শুনতে থেকে পাবো। ভর্তি করতে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে গেছি। যে ঘুরে ঘুরে বলছে, আমার বন্ধুটার নাম হচ্ছে, আমার অফিস কলিগের নাম হচ্ছে পরেশ। পরেশকে বললাম, পরেশ ডিম মাছ মাংস তুমি পাচ্ছে না, কি বলো তো? অস্বস্তি লাগছে, শুধু লাউ তরকারি আর ভাত। আর এই বড় বড় সব গোপ, বিরাট লম্বা চেহারা, সেই একটা ধুতি একটা শাড়িকে সেই যেমন লম্বা হয় পাড়োয়া, সেই পাড়িকে হ্যাঁ, ওটাই হচ্ছে ওদের পাগড়ি। পাগ দিয়ে বিরাট পাগড়ি, সেই এর মতো রামমোহন, রাজা রামমোহন রায়। কিন্তু পাখিগুলো দেখতে ভালো। হ্যাঁ, এরকম দিয়ে সব বসে বসে খাচ্ছে। আর গাছতলা তো সব এরকম টেবিল দিয়ে দিয়েছে, টেবিল বসে বসে খাচ্ছে। আমরা খাওয়াটা ওখান থেকে একটা ইয়েতে ছিলাম, আমরা ধর্মশালা থেকে হেঁটে এসে ওটা স্টেশনের কাছে গিয়ে আবার আমরা চলে যেতাম। খুবই সস্তা খাওয়া, থালি 5 টাকা না 8 টাকা কি থালি ছিল, সেই থালি দিয়ে খাচ্ছি তো প্রচুর খাবার। 2 দিন ভালো খেলাম, তারপর দিন থার্ড ডে থেকে আর আমাদের রুচি হচ্ছে না। মানে আমরা তো মাছ মাংস খেতে অভ্যস্ত, সেটা পাচ্ছি না। তারপরে একই ধরনের রান্না, যাই হোক খেলাম, খেয়ে মনে হলো আজ একটা পান খাই, চলো তো দেখি। হ্যাঁ, দিয়ে তো যাচ্ছি, তখন দেখছি একটা গভীর মধ্যে টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে, রংপুর জ্বলছে, সেখানে একটি লোক অন্ধকারে বসে আছে। কাছে গেলাম, বলে কি ব্যাপার? তা ডিম সেদ্ধ করে বিক্রি করছে অন্ধকার গলিতে, যেখানে জনসমাগম নেই, লুকিয়ে ওটা লুকিয়ে বিক্রি, চোরাই। ওখানে মনে হয় ডিম চলে না, ডিম মাছ মাংস চলে না। কি ব্যাপার? ডিম খেলাম, দুজনেই ডিম খেলাম, খেয়ে চলে আসি। জীবনে যাচ্ছে আজ পান খাবো, দেখি কোথায় পান আছে। ঘুরতে ঘুরতে গেলাম, একটা পানের দোকানে গেলাম। এরা উঁচু একটা জায়গার মধ্যে সে পানের দোকানে বসে আছে। আমাদের এখানে তখন পানের দাম 10 পয়সা বলতে হবে, 10 পয়সা। আচ্ছা, 10 পয়সা। তা সেখানে গেলাম, বলে পান দেখি, দুটো পান, পিঠা পাতা পান, পিঠা পাতা দাম দিলে কত দাম? তা হচ্ছে 15 টাকা। মানে এখানে 10 পয়সা করে 15 টাকা। আমি বললাম, ভাই তুই তো 15 টাকা পান, তো আমাদের অবাক হয়ে গেলাম। তো 2 বেলা খাওয়া হবে এখানে, 2 বেলা 3 বেলা খাওয়া হবে, একটা পান খাবো নি? তা বলছে যে, আঙ্কেল আপনি জানেন না পানটা আমার এখানে কত কস্টলি, কিরকম? পানটা কোথাকার? তা বলছে পান হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গল কোথাকার? তা বলছে মেদিনীপুরের। তাই নাকি? বলে মেদিনীপুরে পান এখানে আসে, আমাদের গাড়িগুলো আসে, প্রচুর পান আমাদের নষ্ট হয়ে যায়, যার ফলে প্রচুর দাম পড়ে। আর এখানে মার্কেট তো আপনি বাংলা মার্কেট, আর এই মার্কেট অনেক টাকা। আমার বাবা এই তো আমি পান, আমি বললাম যে 15 টাকা পান তো খেতে পারবো না। তো বলছি ঠিক আছে, আপনি কাজ করুন, 2টো পান নেবেন, 20 টাকা দেন। এই 20 টাকা দিয়ে 10 টাকা করে 2টো পান আমরা খেয়েছি, 20 বছর আগেকার করা হয়েছে। তারপর পান সে মানে পানই বটে, যে এত শুদ্ধতার, মানে কষা দিয়ে বিরাট তারপরে মুখটা গাল একদম ভর্তি হয়ে গেল একটা পান। অপূর্ব খেতে, অপূর্ব খেতে। আর ওরা ওই বরফের মধ্যে ফ্রিজ তৈরি করছে পানটাকে, রাখার রাখার জায়গায় বরফের মধ্যে রেখেছি, ওখানে পাতা রেখে করে সুন্দর করে তৈরি করে হাত একটা দিয়ে দিল। এই যে মেদিনীপুরের পান, আমরা তো ভাবছি কি ব্যাপার,
এই যে মানে আমাদের পশ্চিমবাংলার এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না। এই যে আজকে জেনে কত কিছু জানতে পারলাম, আমাদেরও জানা ছিল না। পৃথিবীর বহু দেশে আমাদের বাংলার সমস্ত জিনিস ছড়িয়ে আছে, অনেক অজানা। কিন্তু এই যে বেনারস পান যেটা হয় না, বেনারসে পাওয়া যায়, সেই পানের পাতাটাও কি এখান থেকে? বেনারস পানের ব্যাপারটা সেটা একটা রহস্য আছে। বেনারস পানটা ওদের ক্লোরোফিল থাকে, সবুজ হয় মানে ক্লোরোফিল থাকে। এইটা ক্লোরোফিলটা অফ করে দেওয়া হয়, ওটা একটা সাইন্টিফিক ওয়েতে ওই পানটা করতে ক্লোরোফিলটা থাকে না, যার ফলে সাদা হয়। দেখো আমার সাথে তোমরাও কিন্তু জানতে পারছো অনেক ঘটনা। ক্লোরোফিল আছে বলে সবুজ, এবার ক্লোরোফিলটা যদি অফ করে দেওয়া হয় তাহলে ওটা সাদা হয়ে যায়, তারপর সাদা হয়ে গেল। সেরকম ক্লোরোফিল নেই এমন পানের কথা, সেইটাকে ওরা করলো এবং ওইটা বেনারস পান নামে বিখ্যাত। ওই বেনারস পান মানে মেনলি ওটা খুব পছন্দসই, দেখতে খুব সুন্দর, সেই জন্য এখান থেকে যাই। আর ওরা সব কিছু সাজিয়েও দেয় সেরকম ভাবে, খেতেও সেরকম। সব মেদিনীপুরের পান, সব মেদিনীপুর পানের জন্য। কিন্তু ওই পান চাবাতে লাগে না, মুখে দিলে মিলিয়ে যায় একদম। খুবই অন্য মানে পান, উচ্চমানের পান। তো ফার্স্ট মেদিনীপুর, সেকেন্ড হচ্ছে বাঁকুড়া। পান যেখানে তৈরি হয়েছে তো ওখানে বোরজ বলে, পানের যে বোরজ থাকে। আমাদের বাইরে বাঁকুড়া সব আসছে, মেদিনীপুর আমাদের ওখান থেকে সমস্ত মেদিনীপুর এই বাঁকুড়া থেকে আমাদের মাংস আসছে সমস্ত আমাদের এইরকম বলতে থাকলে না আমার ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। ওই জন্য বেশি বলবো না, মানে আমরা এখান থেকে সোজা কোনো জায়গায় খেতে যাবো, ওই যে জলপান, ঠিক আছে? তারপর তোমাদের সাথে এসে দেখা করছি। এখন মনের সুখে গল্প হচ্ছে, আর আমরাও কিছু গল্প শুনি যেগুলো পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখো এতক্ষণ আমরা ঘরে সবাই গল্প করছিলাম, এতক্ষণ আমরা ঘরে সবাই গল্প করছিলাম, এখন ঘর থেকে সোজা চলে এসেছি সেই আমাদের পুরোনো জায়গা জলপানে এসে এখন আমরা খাওয়া দাওয়া করছি। আমাদের ঘরে যেই আসে আমরা জলপানে নিয়ে চলে আসি। হ্যাঁ, আমাদের ঘরে যেই আসে আমরা জলপানে নিয়ে চলে আসি, আমরা রান্না করতে চাই না, বুঝলে তো? আর আমাদের কাছে তো জলপান এত ভালো লাগে। এবার এই দাদার কাছে আর এই দাদার কাছে জলপান কত ভালো লাগে আমি জানি। জলপানটা হচ্ছে আমাদের কাছে জলপান। হ্যাঁ, জলের বোতল দাও। আর এই যে ঠান্ডা খাবেন? আমি তো জলের বোতল নিয়ে এসেছি। আমি জলের বোতল নিয়ে এসেছি না, ওগুলো রাখুন, পরে লাগবে। ঠিক আছে। এই ছোট এত বড় লাগবে না, ছোট দিলেই। হ্যাঁ, জল তো খাই না। আমি এখানে কি পয়সা কম করতে গেছি, জলের বোতলটা কিনতে না হয় কি না, বড় ঠিক আছে, পরে কথা বলছি। এই যে বাইরে গিয়ে দেখছে অরুণবাবু আর অরুণবাবুর ভাই, না গো আমি তো দাদা বলি, ওই যে বাইরে গিয়ে দেখছে, কারণ নতুন জায়গা, অনেকদিন পর এসছে, আর অরুণদার চেহারা খুব খারাপ হয়ে গেছে। যাক, কতক্ষণে দেখে আসুক বাইরে। আর আমার অবস্থা দেখো, আমি ঘরে যেই অবস্থায় ছিলাম আমি সেই অবস্থাতে বেরিয়ে চলে এসেছি। মানে এসছে ঘরে চাটা বানাচ্ছিলাম অত ইসের মধ্যে, মানে চুলটা পর্যন্ত আঁচাতে পারিনি। আর আমার চুল আঁচানো আর না আঁচানো কোনো ব্যাপার না, কারণ কি কোকানো হেয়ার, ঠিক আছে? তো চলো এখন কি খাবার, তোমার জন্য ধোসা নিয়ে আসছে। তোমার জিনিস আপনার জিনিস আসছে, এটা একটা অর্ডার এসছে, একটা খান তারপর ওটা দিচ্ছে। ওই চাটনিটা নিতে পারেন, ঝাল ভালো একটা চাটনি, ওটা কালকে আমি টেস্ট করে গেছি। এই যে আমাকে দিয়েছে সমোসা চাট। এই তুমি যে দহি বড়া অর্ডার করেছো, ও দুটোই সমোসা চাট দিয়েছে? ও বুঝতে পারিনি। হ্যাঁ, এবার ঠিক আছে, আমরা এটা খাই, আর এই একটা তোমাদের সাথে শেয়ার করব। আর বুয়া দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বুয়া ওদেরকে ইনস্ট্রাকশন করছে। যেই ছেলেটা আমাদের এখানে ম্যানেজমেন্ট করে ও আজকে ছুটিতে আছে, তো বুয়াই আজকে এই কাজটা করে দিচ্ছে। আরে তুমি বসো না, আরে বসলে তো হবে। আরে এখানে এত জোরে মাইক বাজছে না, কি বলবো। আর এই দাদা বলছে হেভি টেস্টি হয়েছে নাকি ছোলা বাটুয়া। আমি বাটুয়া বলে ফেলছি, না এটা ছোলা বাটুয়ে। আর আমরা এই সমোসা চাটটাকে ভাগ করে নিয়েছি। এইদিকে কিন্তু আবার ওদের পনির ধোসা এসে গেছে, পনির মশালা ধোসা। তো এই দাদা বলছে আমি কোনোদিনও এরকম সাউথ ইন্ডিয়ান খাবার খাইনি, কিন্তু হেভি লাগছে। আসলে এরা তো একদম টিপিক্যাল বাঙালি, মানে মাছ মাংস ছাড়া কিছুই বোঝে না। তো বুয়া বললো আপনি একটু সামনে টেনে নিন আর টিস্যু পেপারটা নিয়ে নাও। দেখো আমি সোজা বাড়ি চলে এসেছি, মানে সব খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে। ওখান থেকে ওনারা বাসে উঠে সোজা শিয়ালদা চলে যাবে। আমাদের
শিয়ালদা যেতে হার্ডলি 20 থেকে 25 মিনিট। আর আমি যে ভিডিওটা তোমাদের এর আগে একটা করেছিলাম যে দ্বিতীয় দিন নিজের সন্তানকে হারানো কি ব্যথা, উনি এই ব্যক্তি। হ্যাঁ, তো তখন দেখেছিলাম সে চেহারা আর কি তার মানে কি বলবো উজ্জ্বলতা, যেটা সেই উজ্জ্বলতাটা সেই মানে আমি সেই ব্যক্তি আর এই ব্যক্তি মানে দুটো আকাশ পাতাল দেখছি সত্যি। সন্তান শোক, আর ইনি তো জলজন্ত একটা মানে 32-33 বছর একটা পুত্র শোক পেলেন, কিন্তু তার মধ্যে যে নিজেকে ধরে রেখেছেন, ওই জন্য বলে না ভাই বোনের একটা বন্ডিং। মানে ওনারা 3 ভাই, আজকে মেজো ভাইকে নিয়ে এসছে, তো খুবই ভালো লাগলো। তো যাই কলকাতার ট্রিটমেন্ট করতে এসছেন, ওনার ছোট ভাইয়ের মেয়ে হচ্ছে ডক্টর, মানে আরজি করে, তো ওই এসছে, শান্তিনিকেতনে থাকেন। তো ওই বলে গেল যে এবারে শান্তিনিকেতনে গেলে আর কোনো জায়গায় না, আমার বাড়িতে উঠবে, কোথাও না। মানে এই যে আপনতা ব্যাপারটা বাংলা কি বলে তাই তো, মানে ইতনা যে মানে সজ্ঞাপন মানে হিন্দিতে, তো এইটা সত্যি কথা বলতে গেলে কি পাওয়া যায় না আজকাল। তো আমি তাই বললাম হ্যাঁ আমি যাব। হ্যাঁ, নিজের মেয়েরা যেইভাবে বাপের বাড়িতে আসে সেইভাবেই আসবে, নিজের বাড়ি ভেবে। তো সত্যি এটা খুবই ভালো লাগলো। তো তোমাদের এরকম বন্ধু কারা কারা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর বেশি কথা বলবো না, কারণ ওখানে এত খাওয়া দাওয়া করলাম, এই করলাম, শেষে এখানে আস্তে আস্তে ওনাদের বাড়ি ছাড়তে ছাড়তে দেখো এখন 9টা বাজে। তো সেই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর না, আজকের মতো তাহলে বিদায় দিলাম, টাটা।